Such a fucking hoe, I love it. I know you like it more, I love it. I'll fuck you when I'm old, I love it. Finally she's a whore. I know she like it for me. I'm a fire like a light on a pussy golden blessing. Why she did it? 'Cause she lying. What we do here is so discreet. You ask me, I know nothing. She did something on my dick. I know she like it 'cause she like it. আসসালামু আলাইকুম আর্মিজ, কেমন আছো তোমরা? টিকুক এফএফ ওয়ার্ল্ড বিটিএস মিমে তোমাদেরকে ওয়েলকাম। অ্যান্ড এটা আমার নতুন চ্যানেল, প্লিজ তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর একটু সাপোর্ট করিও। প্রথম চ্যানেল এটা ছিল না আমার, এর আগে একটা চ্যানেল ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটাতে তোমরা একটু সাপোর্ট করিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। রাত 1টা বেজে 10 মিনিট পর পর ধারালো নাইফ একটা লোকের পেটে ঢুকিয়ে যাচ্ছে জেগে। লোকটা জিহ্বা বের হয়ে গিয়েছে, জেগে মুখে ঐজাসিক হাসি ফুটে উঠেছে। ভীষণ ভালো লাগছে নিজের শত্রুকে মারতে পেয়ে। জেগে হঠাৎ চোখ মুখ শক্ত করে হিংস্র বাঘের মতো অহংকার করে চেয়ে বলল, তোকে আমি বারণ করেছিলাম না আমার সাথে টক্কর নিস না, কিন্তু তুই শালা বহুত হারামি। লোক সেই আমাকে লুকিয়ে আমার অফিসে এসে আমার ফাইল চুরি করতে। এখন যা উপরে গিয়ে যত ইচ্ছা তত ফাইল চুরি কর, ওকে? বলে কোমর থেকে পিস্তল বের করে লোকটার ঠিক কপাল বরাবর দুটো গুলি মারল। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। জেগে অবাক ভাবে বলল, এই তো ইজি মৃত্যু দিলাম আমি ওকে। কেমন জেগে? এটা কি করলি তুই? ছাড়, কোনো ব্যাপার না। সুবিন নাম নিতে জেগে বডিগার্ড সুবিন বলল, আগে এসেছেন স্যার? সুবিনের কথায় জেগে বাঁকা হেসে বলল, দ্যাটস গ্রেট সুবিন, আই লাইক ইট। বলে বাম হাত বাড়িয়ে দিল। সুবিন ঢোক গিলে একটা কৌটা দিল। কৌটা হাতে নিয়ে জেগে পাগলের মতো হাসতে লাগলো। এরপর কৌটা খুলে সেটা থেকে গুঁড়া মরিচ নিয়ে মৃত লোকটার আঘাতের জায়গাগুলোতে দিতে লাগলো। সেই সাথে রক্ত হিম করা ভয়ঙ্কর হাসি। চারপাশে যত বডিগার্ড সবাই ভয়ে কাঁপছে। এটা দেখে জেগে জোরে হেসে দিল। এরপর উঠে বসে কোট ঝাড়তে বলল, সুবিন এই ডাস্টবিনটাকে ডাস্টবিনে ফেলে দাও। সুবিন কাঁপা গলায় বলল, জি স্যার। জেগে ওখান থেকে বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর গিয়ে নিজের বিশাল বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। পুরো বাড়িটা রক্তর মতো লাল কালার, তার উপর কালো মার্বেল বসানো। গাড়ি থেকে নেমে পিস্তল কোমর থেকে বের করতে করতে ভেতরে গেল। যেটা ভেতরে ঢুকতে সার্ভেন্টদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। দুর্দল বিড়বিড় করে বলতে বলতে রুমে গেল। পিস্তলটা কাবাডে রেখে তোয়ালি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা ধরে শাওয়ার নিচ্ছে জেগে। চোখ দুটো বন্ধ করে রেখেছে। কিছু চোখের সামনে ভেসে আসতে ধপ করে চোখ খুলে হাত মুঠো করে ফেলল জেগে। চোয়াল শক্ত হয়ে গিয়েছে জেগে। দাঁতে দাঁত চেপে বলল, কাউকে ছাড়বো না আমি। ওয়াশরুম থেকে বের হয়ে একটা ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট পরে এক বোতল বিয়ার নিয়ে বের
চলে গেল। বেলকনিতে রাখে ইজি চেয়ারে বসে ড্রিঙ্ক করতে লাগলো। চোখগুলো ভীষণ রকমের লাল হয়ে গিয়েছে। হঠাৎ চিকে হাসতে হাসতে বলল, জিয়ন জাংকুক, তোর একাই থাকতে হবে। তুই একা ছিলি, একা আছিস, একাই থাকবি সারা জীবন। তোর একা থাকতে আফসোস। নো নো, কি বললো একা? আমার সাথে আছি না এই সো কন্ডাল ড্রিঙ্ক। আর যাই হোক, এই জীবনে আমাকে ছেড়ে যাবে না। জিয়ন জাংকুক একজন মাফিয়া। বয়স 25 বছর। মাফিয়া জগতে যার নাম শুনে বড় বড় মাফিয়াও থরথর করে কাঁপে। জাংকুক লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা, চোখের মনি হালকা নীল, যেটা খুব কম দেখা যায়। মাথায় এক বোঝা সিল্কি চুল, ডার্ক রেড ঠোঁট, সব মিলিয়ে মেয়েদের কাজ, মেয়েদের হাত হ্যাকার। জাংকুক মাফিয়া, এটা অনেকেরই অজানা। জাংকুক শুধু মাফিয়া না, একজন বিজনেসম্যান। ইন্ডিয়ার টপ বিজনেসম্যানদের মধ্যে জাংকুক 1 নম্বরে আছে। তাছাড়া বিশ্বের প্রায় সকল দেশে জাংকুক সব থেকে এগিয়ে আছে। ইন্ডিয়া অনেকে এটা না জানাও যে জাংকুক একজন মাফিয়া। অন্যান্য দেশে ঠিকই জানে, জমের মতো ভয় পায়, তেমন যে কে শত্রুদেরও অভাব নেই। বাট এতে জাংকুকের এক ফোঁটাও মাথা ব্যথা নেই। সকালে জাংকুক রেডি হয়ে অফিসে গেল। অফিস থেকে একটা ফোন কল পেয়ে ভার্সিটিতে গেল, কারণ জাংকুক ভার্সিটি অনার। ভার্সিটিতে এসে মেয়েরা মৌমাছির মতো ভিমরু খেয়ে পড়ল। ওয়াও, সো হট, দুটো মেয়ে বলল। সো কিউট, সো হ্যান্ডসাম। এবার আরেকটা মেয়ে বলল, ইস, একে যদি নিজের করে পেতাম। জাংকুকের মেজাজ গরম হয়ে গেল। জাংকুক রেগে চেঁচিয়ে বলল, স্টপ ইট। রেগে এবং চেঁচিয়ে জোরে বলে উঠল, এবং সব মেয়েরা কাঁপাকাঁপি শুরু করে দিল। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, আউট, জাস্ট গেট আউট। সবাই মানে মানে কেটে পড়ল। জাংকুক হন হন করে পরে রুমে চলে গেল। জাংকুককে দেখে প্রিন্সিপাল বলল, আসুন মিস্টার জিয়ন জাংকুক। জাংকুক অগ্নি দৃষ্টিতে তাকালো। প্রিন্সিপাল আমতা আমতা করে বলল, সরি স্যার। জাংকুক এবার বাঁকা হেসে বলল, ফোন কেন করেছিলেন? প্রিন্সিপাল ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ রাগ করবেন না। জাংকুক মুখ কুঁচকে বলল, 2 সেকেন্ডের মধ্যে রিজেন্ট না বললে 2 মিনিটের মধ্যে আপনার চাকরি চলে যাবে। বলে চেয়ারে বসে পড়ল। প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, অ্যাকচুয়ালি স্যার আপনার ওয়াইফ শুনে জাংকুক যেন টুপ করে আকাশ থেকে পড়ল। জাংকুক চেয়ার ছেড়ে উঠে বসে বলল, আমার ওয়াইফ মানে? প্রিন্সিপাল এবার এক নিঃশ্বাসে বলল, আপনার ওয়াইফ আবার ফেল করেছে। জাংকুক এবার চেঁচিয়ে বলল, হোয়াট? প্রিন্সিপাল শুকনো ঢোক গিলে বলল, আই নো স্যার, আপনার রাগ হচ্ছে, বাট এটাই ঠিক। আর আজই জানলাম মেয়েটা আপনার ওয়াইফ। জাংকুক দাঁত কিরমির করে বলল, জাস্ট সেট আপ। ওয়াইফ? আপনি এসব কি ফালতু কথা বলছেন? আমি বিয়ে করিনি। গট ইট? প্রিন্সিপাল হাঁ করে তাকিয়ে আছে। জাংকুক বিরক্তি নিয়ে বলল, আমাকে কি দেখেছেন? প্রিন্সিপাল কিছু না বুঝে বলল, ওই মেয়েটা যে বলল। জাংকুক ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? ডাকুন তাকে, 3 মিনিটে ডেকে আনবেন। এদিকে জাংকুক ভাবছে কে হতে পারে মেয়েটি। ভার্সিটির ক্যান্টিনে বসে গিলে যাচ্ছে কে। তার পাশে হাঁ করে কে দেখে যাচ্ছে রোজ। রোজই হচ্ছে তের ছোটবেলাকার ফ্রেন্ড। রোজ খেতে খেতে ভ্রু কুঁচকে বলল, কি রে, বাপের জন্য খাসনি? আমার খাবারের দিকে তাকিয়ে নজর কেন দিচ্ছিস? রোজ হাঁ করে থেকে বলল, তুই এত কি করে খেতে পারিস? তার উপর আজকে যে মিথ্যা বললি, ভয় লাগছে না তো? এ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কোন মিথ্যা? কিসের মিথ্যা? কখন বললাম? রোজ অবাক হয়ে বলল, তুই যে প্রিন্সিপাল স্যারকে বললি তুই যে জিয়ন জাংকুকের বউ, ওটা কি ছিল? তে ঢোক ছেড়ে বলল, ওহো ওটা? আরে ধুর, ভয় পাস না, কি আছে? আরেক ঝামেলা। প্রিন্সিপাল এসে বলল, মিস কিংটায়ন একটা ভাব নিয়ে সামনে এসে বলল, আমাকে ডাকছিলেন? প্রিন্সিপাল বিরক্তকর চেহারা নিয়ে বলল, হ্যাঁ, অফিস রুমে চলো। তে স্যারের কথা মতো হেলে দুলে গেল। অফিস রুমের সামনে এসে জাংকুককে বসা দেখে বলল, ওটা কে? প্রিন্সিপাল মুখ
তাকিয়ে বলল, তোমার হাজবেন্ড কে? মিনমিন করে বলল, মানে উনি জিয়ন জাঙ্কুক? স্যার, আমার পেট ব্যথা করছে, আজকে আমি বাড়ি চলে যাই। ওকে স্যার, বাই। কোথায় যাচ্ছ? ওয়েট, সাহস কি করে হয় মিথ্যা বলার? আই এম সরি স্যার। তেকে দেখে আর তের ভয়ে শুনে জাঙ্কুকের সময় মনে হচ্ছে ওখানেই থেমে গিয়েছে। জাঙ্কুক মুগ্ধ নয়নে তেকে দেখে যাচ্ছে। তে চোখ বন্ধ রেখে বলল, সরি, আর হবে না। জাঙ্কুক তেকে দেখে, বাস্তবে কিং টাইমের বয়স 18, লম্বায় 5 ফুট 5, দুধে আলতা গায়ের রং। সবাই ভালোবেসে তে বলে ডাকে। বড় বড় মায়াবী এক জোড়া চোখ, লিপস্টিক ছাড়াই লাল ঠোঁট, ঠোঁটের নিচে ঠিক ডান পাশে কালো চিকমিক তিলটা। সব মিলিয়ে তেকে এই মুহূর্তে জাঙ্কুকের কাছে পরিমা লাগছে। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকিয়ে আছে।